দুর্গে আমার ভাই কবরে আমার ভাই কবরে আমার ভাই কবরে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুবদল নেতা ইউসুফের মৃত্যুর প্রতিবাদে আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল পূর্বক আজকের এই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নুরুল এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি জনাব কামাল আনোয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি জনাব শাহলাল চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুবদল জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি রফিকুর দলার। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ যুবদলের ঢাকা মহানগর দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফরের সাধারণ সম্পাদক জনাব সাইফ মাহমুদ জুয়েল সহ যুবদলের ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সফর, যুগ্ম আহ্বায়ক তসলিম হোসেন মাসুম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান পিটু, যুগ্ম আহ্বায়ক ইকরাম আহমেদ, যুগ্ম আহ্বায়ক জুনাসুদ্দিন, যুগ্ম আহ্বায়ক রুলিন, যুগ্ম আহ্বায়ক শামীম, যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরী সহ যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং যত বিভিন্ন থানা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং কাশফুল থানার নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইরা, আমরা আজকের এই প্রতিবাদ মিছিল পূর্বক এই প্রতিবাদ সংযুক্ত প্রতিবাদ সভায় আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা একটি কথা ব্যক্তিহীন ভাষায় বলতে চাই, আমরা সন্ত্রাসীদের গুলিতে একের পর এক আমাদের নেতাকর্মীরা নিহত হচ্ছে। মাত্র কয়েক মাস আগে হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের অকুত ভাই সৈনিক আমরা ফুটবলকে আমরা হারিয়েছি সন্ত্রাসীদের গুলিতে। এরপর দেশের বিভিন্ন জায়গায় যুবদলের নেতাকর্মীদের উপর একের পর এক সন্ত্রাসীদের হামলা চলছে। কিছুদিন আগে দেখেছি মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার উপর গুলিবর্ষণ করা হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতার উপর হামলা হয়েছে। আমরা অবিলম্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি, মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সকল অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি ছিল আমরা লক্ষ্য করছি এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কোন কার্যকর ভূমিকা নেওয়া হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যারা দাবি জানাচ্ছি, আপনারা অতি দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার
সন্ত্রাসমুক্ত দেশ গড়ার সংকল্প গ্রহণ করেছেন, সেই লক্ষ্যে আপনি ব্যবস্থা নেবেন, নতুবা জাতীয়তাবাদী যুবদল তারা প্রস্তুত আছে কিভাবে লড়াই করতে হয়। আমরা মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আন্দোলন করেছি। আপনি যদি ব্যর্থ হন, জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারা প্রস্তুত আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি সন্ত্রাসমুক্ত দেশ গড়ার জন্য জাতীয়তাবাদী যুবদল প্রয়োজন হবে রাজপথে আবারও বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশকে সন্ত্রাসমুক্ত করার জন্য আমরা রাজপথে আবার অবস্থান নেব ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টার মধ্যে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি, নতুবা জাতীয়তাবাদী যুবদল নতুন কর্মসূচি নিয়ে রাজপথে হাজির হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই প্রতিবাদ মিছিলটি এখান থেকে শুরু হয়ে মিরপুর 10 নম্বর গোল চক্কর গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হবে। আমরা প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের মমতা বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ,